আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা ফিজিক্যাল ক্লাস করার জন্য অনেকেই চিন্তা ভাবনা করি। সেক্ষেত্রে আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে ফিজিক্যালের থেকে আমরা কি কোনো দিক থেকে কম সাপোর্ট পাচ্ছি কিনা? না, আমার কাছে ফিজিক্যালে ভেজাল মনে হয় বেশি। আমার মনে করে আমি সাপোজ আপনার অফিসটা ধরলাম ফার্ম গেটেই আছে। হুম। এখন আমি বা তৌফিক ভাই, আমি আছি সাভারে, তৌফিক ভাই আছে নারায়ণগঞ্জে। এখন আমার তো আসতে হবে, আমার এইখানেই তো 2 ঘন্টা শেষ। জি। আমার তো এখানেই 2 ঘন্টা শেষ, তাইলে আমি 2 ঘন্টা দিয়ে 2 ঘন্টা আসতে, 2 ঘন্টা যাতে 4 ঘন্টা শেষ। ওই দিন তো আমার হাতে আর কোনো কিছুই থাকলো না। ধরলাম আমি শুক্রবারে একটা দিন আমি 4 ঘন্টা আর 1 ঘন্টা 5 ঘন্টা এখানে শেষ করে দিলাম, তাইলে আমার 5 ঘন্টা লস হইলো না? জি, জি। সেই 5 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা এখানে কাজটা করে আমি 2 ঘন্টা প্র্যাকটিস করতে পারতেছি। আমার কাছে এটা মনে হয়, বাদ বাকি কার কাছে কি মনে হইলো মানে আমার মত বললাম। আমার কাছে অনলাইন ভালো লাগে। আচ্ছা, অনলাইন বলতে আমি যেটা আপনাদেরকে মানে বলতে চাচ্ছি যে যারা কিনা নতুন, ঠিক আছে? তারা মানে যারা এখনো আমাদের কাছে অ্যাডমিশন নেই নাই, তাদের ক্ষেত্রে এমনটা হয় যে আমি অফলাইনেই কাজ শিখবো, অনলাইনে শিখবো না। অনলাইনে ভালো শেখা যায় না। তো আসলে ভালো শেখা যায় না কেন? কারণ একজন ইনস্ট্রাক্টর তাকে আসলে পার্সোনালি ফোকাস করে না। এটাই স্বাভাবিক অনলাইন হুম। ক্লাসে। যখন অনেক স্টুডেন্ট থাকে একজনকে ওইভাবে ফোকাস করা যায় না। তো পরে যে সাপোর্ট সিস্টেমটা রয়েছে আমাদের, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার সাথে পার্সোনালি আমি সকালবেলা বা বিকালবেলা আপনাকে দেখায় দিচ্ছি কোনো প্রবলেম হলে। তো সেই দিক থেকে আপনি বলেন যে ফিজিক্যালের মধ্যে আপনারা ফিজিক্যাল এবং অনলাইনের মধ্যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে এখন পর্যন্ত? আহ, আমি তো ফিজিক্যাল, আমার কাছে অনলাইনটাই বেস্ট মনে হচ্ছে। কারণ ফিজিক্যাল হলে কি হতো, আপনি তো প্রত্যেক সাপোজ প্রত্যেক জনের কাছে কাছে যায় যায় দেখাইতেন না, হয়তো আপনি বড় একটা প্রজেক্টর লাগাইতেন, প্রজেক্টর লাগায় কাজটা দেখাইতেন, সবাই তো যার যার মতো যে যার পিসিতে বসে করতো। এখন জি। কারো দেখা যাচ্ছে পিসি আছে, কারো ল্যাপটপ আছে। রাইট, রাইট। হ্যাঁ, কেউ আবার ওয়াকামেও কাজ করে। এখন আমি ওইখানে পিসিতে করে আসলাম, এখানে আমার পিসিতে আসে আমি ওইখানে করলাম 25, আমার পিসিতে আছে 23। হুম। কিছু তো একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা থাকলেও আমরা সেটা কিন্তু অনলাইনে সলভ করে সলভ দিচ্ছি। হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। তো আমার প্রবলেম আমার যদি আমার সলভ কাছে হয় তাহলে আর আমার ফিজিক্যালের প্রয়োজন নেই, আমিও সেটাই মনে করি। বাট কনসেন্ট্রেশন একটা বিষয় থাকে। হুম 2 নম্বর হচ্ছে আপনার নেটওয়ার্ক একটা ইস্যু থাকে। এই 2টা প্রবলেম যদি থাকে তাহলে তার জন্য অনলাইন ক্লাসটা সুবিধার না। আমি বলব। যদি আপনি মনোযোগী না থাকতে পারেন ক্লাসে, আপনি বাসায় আছেন, এমন একটা পরিবেশে আছেন যেখান থেকে আপনি মনোযোগ ধরে রাখতে পারতেছেন না। আপনার পাশে নয়েজ হচ্ছে বা আপনি এমন একটা পরিবেশে আছেন যেখান থেকে ক্লাস করা যাচ্ছে না অনলাইনে। এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে। আরেকটা অসুবিধা হচ্ছে কি, যে ইন্টারনেট যদি প্রবলেম থাকে, যে আমরা বলতেছি কিন্তু আপনি শুনতেছেন না ঠিকমতো। এই 2টো অসুবিধাটা আমি ফেস করি। এই 2টা যদি কারো প্রবলেম না থাকে তাহলে অনলাইনেই বেটার। না, সেটার জন্য তো ব্যাকআপ আছে। যে আমি যেমন, আমি আমার দিক থেকে বলি, আমি একটা ক্লাস বুঝি না, মানে ঢুকতেই পারি নাই, কিছুই দেখি নাই। হ্যাঁ। আমি কিছুই দেখি নাই আমার নেটের প্রবলেমের কারণে। আমি পরের দিন আমি খালি আপনার কথা শুনছি, যে আমি দেখবো কি কাজ হইতেছে, আমি কিছুই দেখি নাই। আমি আচ্ছা, পরের দিন যাই আমার আবার দেখা লাগছে যে ইউটিউবে ভিডিও, আচ্ছা কি হইলো কালকে। আচ্ছা, আচ্ছা। সেটা তো ব্যাকআপ আছে আমার কাছে, আমার মনে হয়। বা অনেকের হয়তো দেখতে পারতেছে না বা কাজ করতে পারতেছে না, অফিসের কারণে হইতে পারে। এখন জি। আমি তো যেহেতু জার্নি করে সবাই, আপনি জার্নিতে দেখলেন, বাসের মধ্যে দেখলেন বসে বসে, বা আপনি কোথাও ট্যুরে ইয়েতে যাচ্ছেন, ওর মধ্যে দেখে নিলেন, আচ্ছা এই কাজটা এখন করছে, পরে যে আমি ট্রাই করব। হুম। আচ্ছা। যেন আমি গত 1 সপ্তাহ ধরে যা করতেছি, আমি খালি দেখতেছি আর নোট করতেছি খাতায়, বা আমার হাতে পাতে যা কাগজ আছে এইগুলাতে, আচ্ছা এইখানে এইখানে এই জিনিস করছে। জি, জি। সামর রেজা ভাই, আপনি আহ, এই বিষয়ে কি বলবেন? পার্সোনাল মতামত যদি শেয়ার করতেন আর কি। দেখা গেছে আপনাদের মতামতগুলো জুনিয়ররা শুনবে। জি। আহ, আচ্ছা, আমার মতামত হচ্ছে আমার কাছে অনলাইনে ভালো লাগে, কারণ হচ্ছে এখানে ওই যে ব্যাকআপ সিস্টেম আছে, যেটা হচ্ছে আমি পরবর্তীতে আমি কোনো জিনিস মিসিং করলাম, সেটা হয়তো আপনার কাছ থেকে আমি সাপোর্ট পাবো, তারপরেও আমার একটা এখানে আছে, ভিডিও আছে, আমি যেটা আমি দেখে এটা সলভ করতে পারবো অথবা নিজেকে রিকভারি করতে পারবো। আর হচ্ছে টাইম সেভ হবে আমার,
ফিজিক্যালি গেলে আর একটা সুবিধা আছে, তবে সবার জন্য সুবিধা না, অনেকের জন্য খুবই অসুবিধা, কারণ টাইম লস এদিক দিয়ে যেমন আছে, নিজের কাজগুলো এদিকে রক্ষা করা যায়, ক্লাসও করা যায়। এখানে ইন্ডিভিজুয়ালি আবার আপনি তো ব্যাকআপ সিস্টেম চালু আছে, জি সেক্ষেত্রে আপনি এক্সট্রা টাইম দেন যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়। এই জন্য আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। জি জি, থ্যাংক ইউ। ব্যতিক্রম কারো কোনো কমেন্টস আছে কি? বাকি যারা আছেন তিনজন, জুবায়ের ভাই আছেন, শামীম সাহেব আছেন, তৌফিকুল ভাই আছেন, আপনাদের কাছে কোনো ব্যতিক্রম কোনো কমেন্টস আছে নাকি সিমিলার কমেন্টস? সিমিলার কমেন্ট, আমার জন্য বেটার অনলাইন। সেম সিমিলার কথাই, কিন্তু আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যারা একদম বিগিনার, মানে যারা কিংবা আগে অতীতে অটোক্যাডও কিংবা করেন নাই বা সলিড ওয়ার্ক করেন নাই, তাদের জন্য প্রাথমিক ন্যূনতম 5-7টা ক্লাস হলো মানে অফলাইন করলে সে মোটামুটি একটা প্রাথমিক কনসেপ্ট ধারণাটা পাবে, এরপর সে অনলাইনে করতে পারবে। এটা আমার বিশ্বাস, মানে আমার মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, যেমন আমার ক্ষেত্রে একদম সলিড ওয়ার্কে ফুললি নতুন, ঠিক আছে, কিন্তু তারপরও আপনার বিভিন্ন ব্যাখ্যার কারণে আমি সেটা কেটে উঠছি, ঠিক আছে। সো আর আমার যেহেতু সময় সুযোগ নাই, সেক্ষেত্রে আমি অফলাইনের চাইতে অনলাইনটাকে বেশি প্রাধান্য দিই। আপনি যারা তো বেশি প্রাধান্য একদম দিচ্ছেন কারণ আপনার মানে সুযোগ নাই, আর অফলাইনে যাওয়ার সুযোগ ইয়েস নাই, ইয়েস এইটাই এইটার সেটাই কারণে। কিন্তু আমরা যে আপনাকে সাপোর্ট দিয়ে উঠাইতে পারতেছি কিনা সেই দিকে একটা ফিডব্যাক দেন। না, সেটা আই এম ফুললি স্যাটিসফাইড, ঠিক আছে। জি, আসলে যারা জুনিয়র, মানে জুনিয়র বলতে কি এখন পর্যন্ত এই সফটওয়্যারটা শেখার জন্য চিন্তা ভাবনা করতেছে, বাট অনলাইনে তারা আসতে চাচ্ছে না, কারণ তাদের কনসেপ্টই আছে যে আমি অফলাইনে শিখবো, ঠিক আছে। তাহলে তাকে জোর করে তো শেখানো সম্ভব না। এরপরে আর একটা বিষয় আপনি উঠাইছেন, সেটা হচ্ছে অটোক্যাড। আচ্ছা, এই যে সলিডওয়ার্কসটা শেখাচ্ছি, এখন পর্যন্ত কি আপনার মনে হচ্ছে যে এই সলিডওয়ার্কস শেখার জন্য আগে থেকে অটোক্যাড শেখাই লাগবে, এমন কি আপনাদের কারো মনে হয়েছে? না না, এরকম কিছু মনে হয় না, তবে যারা অটোক্যাড আগে জানে তাদের জন্য সলিড ওয়ার্কটা অনেকটাই মানে সহজ। ইজি মনে হচ্ছে। এটাই স্বাভাবিক, যারা ডিপ্লোমা করছে তাদের জন্য বিএসসি তে পড়াশোনার সময় এই ইঞ্জিনিয়ারিং টার্মগুলো আবারও আসতেছে, তার কাছে ওইটা একটু সহজই মনে হয়, ঠিক আছে। যে কিনা ইন্টারমিডিয়েট থেকে আসছে তার কাছে প্রথম সময়টা একটু কঠিন মনে হবে, কিন্তু দেখবেন দিন শেষে যখন সে ভার্সিটি শেষ করে ফেলে, তখন থিওরির দিক থেকে সেই ডিপ্লোমা থেকে আবার যে কিনা ইন্টারমিডিয়েট ছিল সে আবার বেশ এগিয়ে যাচ্ছে। তো এটাই স্বাভাবিক, আমাদের যদি কোনো একটা বিষয় আগে থেকে জানা থাকে তাহলে সেই বিষয়টা প্র্যাকটিস করতে সহজ হয়। যেমন ইউনিভার্সিটিতে এখন বলা যায় সকল ইউনিভার্সিটিতেই এই কোর্স চালু আছে, পলিটেকনিকগুলোতেও এই কোর্স চালু আছে। সো ওই যে আমরা হাতে কলমের যে বিষয়টা, ওইটা কিন্তু এখন ওইখান থেকেই কিছুটা শেখা হয়ে যাচ্ছে। তারপরেই আমরা কনসার্ন হই যে না, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বা এক কথায় সফট স্কিল অ্যাটলিস্ট দেখাইতে হবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে। জি, মুশফিক ভাই কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, না আপনি শেষ করেন, তারপরে আমি বলি, সমস্যা নেই। এই যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা সবাই চেষ্টা করতেছি জবে যাওয়ার জন্য, কিন্তু সবাই তো সুযোগ পাচ্ছি না। তো সুযোগ পাচ্ছে যারা, তাদের মধ্যে আসলে এক্সট্রা কি আছে সেইটা আমরা অ্যানালাইসিস না করে মার্কেটে চলে যাওয়ার চেষ্টা করতেছি। হয়তোবা আমার একটা দুইটা স্কিল আছে, হয়তোবা আমার স্কিল নাই, আমি সেখানে সিভি ড্রপ করতেছি, আমাকে কোয়ালি দিচ্ছে না, মানে ভাইবার জন্য কোয়ালি দিচ্ছে না। এটার কারণ কি, যে আসলে আমার মধ্যে যখন আমি ফ্রেশ গ্র্যাজুয়েট, তখন আমার মধ্যে যে জিনিসগুলো থাকার দরকার ছিল সেই জিনিসগুলো নাই। শুধু থিওরি বা শুধু একাডেমিক পড়াশোনা থাকলে বর্তমান কিন্তু তাকে অত ভালো কনসিডার করতেছেন না। আপনার যদি সফট স্কিল থাকে, যদি ট্রেনিং থাকে, তাহলে আপনাকে অবশ্যই একটু হলেও আগায় রাখবে। আর আপনাদের যেটা বলতেছি যে আপনারা তো আসলে সবাই গ্র্যাজুয়েট, সো যারা কিনা জুনিয়র, তারা যদি এই যে পড়াশোনার সময় থেকে এগুলো শিখে ফেলে, তারপর দেখা গেছে কোথাও টুকটাকভাবে ফ্রিল্যান্সিং হিসেবে অল্প ইনকাম করুক, সেটা বিষয় না, কিন্তু সে কাজ করতেছে, সেই এক্সপিরিয়েন্সটা যদি একবার শেয়ার করতে পারে, দেখবেন তারও জব পাওয়াটা একটু সহজ হয়ে যাচ্ছে, ঠিক না? আমি মনে করি ভাই, যারা ডিপ্লোমা শেষ করছে হ্যাঁ হ্যাঁ, কিংবা শেষের দিকে, ওদের জন্য এখন এই কাজগুলো শেখাটা ওদের জন্য মানে খুবই বেনিফিট মনে হবে। কারণ আমরা ডিপ্লোমা করে অনেক বছর গ্যাপ হয়ে গেছে, এখন হয়তো বিএসসি করতেছি বা অনেকের শেষ, আমাদের জন্য অনেক এখন শর্ট আউট। কিন্তু ডিপ্লোমার পরপরই তো আমরা যদি এই সম্পূর্ণ গুলা আমরা গ্যাদার করে ফেলি, আমি মনে করি ওদের জন্য আসলে জব মার্কেটে অনেকটাই বেনিফিট মনে হবে।
আচ্ছা আচ্ছা। ডিপ্লোমা ডিপ্লোমার শেষ করে না, আমার মনে হয় যারা মেকানিক্যালে আমরা আছি এদের থার্ড সেমিস্টার পরেই এইটাতে ঢুকে যাওয়া উচিত। কারণ ভাই আপনি যেটা বললেন ভাইয়া যে এখন এইটা পলিটেকনিক বলেন ভার্সিটি বলেন সবটাতে এখন হচ্ছে এই সফটওয়্যারের কাজটা করায়, কিন্তু আমরা কিন্তু তখন ওই 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় হাতে কলমে কিন্তু ওই লিড পেন্সিল দিয়ে কাজ করছি। আমার জি। কাছে মনে হয় ওইটা হচ্ছে বেজ, ওইটা যার ঠিক থাকবে তার মনে করেন ওই অটোক্যাড 2D তেও ঝামেলা হবে না, আবার এই সলিড ওয়ার্কেও ঝামেলা হবে না। আমার মনে হয় ওইটাতে নজর দেওয়া উচিত আগে বেশি। যাই হোক, যেটা শিখে। আর তৌফিক ভাই যেটা বললো আমাদের ভুল হয়েছে, আমরা তখন এইরকম কোনো কিছু পাই নাই। আমরা যদি থার্ড বা ফোর্থ সেমিস্টারের পরে যদি আমরা লেগে যেতাম তাহলে আমাদের এই জিনিসটা হয়তো ইয়ে হতো না। তখন জব মার্কেটের অবস্থাও খুব খারাপ ছিল, আমি তার বাস্তব প্রমাণ। তখন একটা অটোক্যাড জানা ছেলেকে 6,000 5,000 6,000 টাকার চাকরি দিত, যে অটোক্যাড জানে বা যার কোর্স আছে। হ্যাঁ, সেইটা পারতে 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 এখন কোন পর্যায়ে আসছে এখন কেউই বলতে পারবে না। যে যারা লেগে আছে তারা হয়তো গেইন করছে, আর যারা ওই দিক থেকে সরে আসছে তারা আর মনে করেন যে আবার এই যে নতুন করে আসে আবার তাদের জানা লাগতেছে। মনে করি যে হাতে কলমে যেটা ডিজাইনটা বুঝতে না পারে, আমি যেটা করি যে আমার মনে হইতেছে আচ্ছা এইটা এইভাবে, আচ্ছা আমি একটু হাতে আঁকি, হাতে আঁকার পরে তারপরে আমি আবার ইয়েতে যাই, সলিড ওয়ার্কসে যাই, যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, ওই মেজারমেন্ট গুলো আমি হাতে ফ্রি হ্যান্ডে স্কেচ করি, তারপরে আমি যাই এখানে করি। যেতে হয় কি ইজি হয়ে যায়, আমার ড্রয়িংটা আমি বুঝে যাই যে না এই যে এইখানে এই মেজারমেন্টটা আছে, এটা এতটুকু মাপ আছে। জি জি। এইটার পাশাপাশি আমি আরেকটা বলবো, যারা কিনা আসলে এই যে কোর্স বিষয়ে চিন্তা ভাবনা করতেছে যে কি করব। একটা কোর্স যদি করা হয় সেক্ষেত্রে যেদিন তার কোর্সটা শেষ হচ্ছে সেদিন কি হলো, তার সব কিছু ওভারভিউ একটা ধারণা হয়ে গেল। ধারণা হওয়ার পর এখন সে যেইটা কাজ করবে সেইটাই তার এক্সপিরিয়েন্স। এখন যদি সে একটা প্রজেক্ট করে সেই একটা প্রজেক্ট সম্পর্কে সে কিন্তু বলতে পারবে। এখন আমরা করি কি ভার্সিটি থাকাকালে যে এটা করি না, কিন্তু পরে যখন জবের সময় আসে বা জবটা খুব দরকার তখন আমরা বলি যে ভাই আমাকে একটা জবের ব্যবস্থা করে দেন, এই করে দেন, ও করে দেন। কিন্তু সেই সময় থেকে যদি সে প্র্যাকটিস করতো তাহলে তার কিন্তু বেশ কিছু প্রজেক্ট হয়ে যেত, এবং সেই প্রজেক্টগুলো এক্সপ্লেন করলে বোঝা যেত যে না তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স বলতে আমরা শুধুমাত্র বুঝি কি যে একটা কোম্পানিতে জব করব, সেই কোম্পানি থেকে বের হওয়ার সময় একটা সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটটাই হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। অবশ্যই ওটা হচ্ছে অফিসিয়ালভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কিন্তু আপনি যে কাজ পারেন সেইটা যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে এক্সপার্ট বুঝতে পারে যে আসলে আপনি কাজ করছেন। আপনাকে যদি দু একটা প্রশ্ন করি তাহলে আপনি যদি অ্যান্সার দিতে পারেন তাহলে বুঝবো যে আপনার নলেজটা কতটা ডিপ আছে। ঠিক আছে, এইটাও কিন্তু অনেকে বোঝে না, যেটা আসলে আমরা বুঝতে বুঝতে অনেক সময় নষ্ট করে ফেলি। যে আজকে দেখতেছি যে এই কোর্সটা আমার করা উচিত, বাট আমরা ভাবতেছি যে না আমি এখন একটু রিল্যাক্স করি, আর কদিন পর থেকে প্যারা নেব, শেষ সময় প্যারা নেব, তখন আমি গরম গরম কাজ শিখে গরম গরম জবে জয়েন করব। কি ঠিক না? কি বলেন? হ্যাঁ, অনেকটা তাই। আমাদের মেন্টালিটিটা এরকম হয়ে যাচ্ছে, তো এটা থেকে বেরোয় আসতে হবে আর কি। যাই হোক, খুবই মূল্যবান কথাবার্তা যেগুলো কিনা আপনারা বললেন। এটা হয়তো বা আমাদের জুনিয়র যারা আছে তারা যদি দেখেন, বা জুনিয়র না আসলে তারা যদি মানে যারা শিখতে চাচ্ছে তারা যদি দেখে তাহলে আশা করি তাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। দেন আমাদের কোর্সে এনরোল করলে তো বাকি বিষয়গুলো সব কিছু আপনাদের মতো জানতে পারবে, তখন আর এত এক্সপ্লেন করার কিছু থাকবে না। সবাইকে ধন্যবাদ।